তো গাইস এটা ছিল জামাই ষষ্ঠীর দিনের ব্লগ, বাবার জামাই ষষ্ঠী। তো দেখো এইদিকে দিদা এখন দিয়ে দিচ্ছে ফলাহার খেতে। তো দেন তারপরে সব ভাজাভুজি কমপ্লিট। দেন আমি এখন চিকেনটা একটু ধুয়ে নিচ্ছি, শুধু চিকেনটা হলেই কমপ্লিট রান্না বান্না। তো এমনি সময় তো বাবা যায়, কাল এসেছিল দিদা। তো দেখো এখন আমি মা বাবা মিলে কষা মাংস কিনেছি, দারুণ লাগে। আর এইদিকে দিদাকে তো ভাত খেতে নেই, তার জন্য মা একটু রুটি করে দিল। আর এইদিকে দেখো দিদা এখন খাবার বাড়ছে। তো দেখো এখন আর এইদিকে দেখা গেছে আমি টুক করে একটু শাক ভাজা খেয়ে নিলাম লুকিয়ে যাই হোক। তো এখন এইদিকে সব কিছু বাড়াবাড়ি চলছে। দেন এখন এই যে এদিকে দিয়ে দিচ্ছি সব কিছু, আর এই যে এদিকে বাবাকে দিয়ে দিচ্ছে নিয়ম অনুযায়ী যে ধরে দিতে হয় হাতে। তো এইটা দিদা আর এটা হলে গিয়ে আমার বাবা। তো এখন দাদি চলছে। দেন আমিও এখন খেতে বসে পড়লাম। আর চলো এখন আমি দেবো হচ্ছে গিয়ে, এটাই তো বলে মনে হয় ঐতিহাসিক বাইট। তো চলো একটু আলু নিয়ে নিয়েছি, দেন নিয়ে নেবো এখন একটু চিকেন, দেন একটু কাই নিয়ে, দেন একটু লেবু চিপে, তারপর নিয়ে নেবো এখন হচ্ছে গিয়ে একটু স্যালাড। আর স্যালাড মানে গাইস লঙ্কাটা রাখতেই হবে, না হলে আমি খাবো না। ভালো লাগে কারণ আমি ঝাল খেতে প্রচুর ভালোবাসি গাইস। তো চলো এটা এখন যাবে মুখে। তো চলো এই যে বিকালে এখন বাবা নিয়ে চলে এসেছে পেয়ারা মাখা। আমার তো ভীষণ ভালো লাগে, দেখো গাইস এরমভাবে খেতে হয়। একটা পেয়ারা নেবে, তো গাইস এইদিকে আরেকটু নেবে লঙ্কা, আর এটা যাবে এখন মুখে গাইস। উফ দুর্দান্ত গাইস। আমি ভিডিও এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে। যাই হোক এটা পুরো শেষ করে দিই। তো চলো গাইস পুরোটা শেষ করে দিয়েছি, আর এখন ডিনারে খেতে বসে পড়েছি। মায়ের অতুলনীয় হাতের রান্না, দুপুরেও খেয়েছি, তাই পেট ভরে একটা চিকেন দিয়ে ভাত খাচ্ছি। তো চলো আজকের মতো বাই।